এসেছো? আয় বাকি আয়। নমো নমো করো, বলে রাধে রাধে। এই যে তুমি কোথায় এসেছো? হে এভরিওয়ান, পুটুসের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দিনটি ছিল 11ই ফেব্রুয়ারি, আমাদের বিবাহ বার্ষিকী, তাও 5মতম। তাই সপরিবারে রওনা হলাম দক্ষিণেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে। তাই মসলন্দপুর স্টেশনে আমরা বসে ওয়েট করছি ট্রেনের জন্য। আর পুটুস দেখো ভোলা বাবার সাথে কতই না দুষ্টুমি করে যাচ্ছে। তারপর সেখান থেকে দমদম স্টেশনে নেমে আমরা আবার একটা ট্রেনের জন্য ওয়েট করছি। অপেক্ষা করতে করতে পুটুসের যেন ঘুম চলে আসছে চোখে। তারপর দেখো একজনের সাথে দেখা। এরপর ট্রেন থেকে নেমে আমরা দক্ষিণেশ্বর স্টেশনে পুটুসকে একটু খাইয়ে নিলাম, কারণ অনেকটা গ্যাপ হয়ে গেছে। 2 ঘন্টা পর পর যেহেতু ওকে একটু খাইয়ে পেটটা ঠান্ডা রাখতে হয়, নয়তো কান্নাকাটি শুরু করে দেবে। আর ওকে খাওয়া দাওয়াটা ঠিকঠাক রাখলে কোনো একটা অসুবিধে হয় না। আর পুটুস কিন্তু এই প্রথমেই দক্ষিণেশ্বর মায়ের দর্শনে যাচ্ছে, আরও কিন্তু খুবই মজা করছে। দক্ষিণেশ্বর নামটা শুনেই মানে দেখেই যেন মনটা ভরে গেল। এই দেখো দক্ষিণেশ্বর টিকিট কাউন্টার স্টেশনে। তারপরে আমরা রওনা হয়ে গেলাম মন্দিরের দিকে। ফ্লাইওভারটা কোনো কারণে বন্ধ ছিল, তাই আমরা নিচ দিয়েই চলে যাচ্ছিলাম। আর আমরা যেহেতু একটু দেরি করেই বেরিয়েছি, গোবরডাঙ্গা লোকাল মানে আমরা 12টার ট্রেনটা ধরেছিলাম, তাই আমাদের পৌঁছতে একটু লেট হয়েছে। এই দেখো আমরা পৌঁছে দাঁড়িয়ে আছি, কারণ গেটটা বন্ধ, 3টের সময় খুলবে। সকালে পুজো হয়ে যাওয়ার পর এখন তো কিছু সময় গ্যাপ থাকে, তারপর আবার 3টের দিকে মন্দির খোলে। আর পুটুস দেখো বারবার হাত দিয়ে ডাকছে, বলছে খুলছে না কেন, গেট খুলছে না। তাই কি করব, আমরা আবার একটু কিছু খেয়ে নিলাম। পুটুস পেটে থাকা অবস্থাতেই আমি না খেয়ে বেশি সময় থাকতে পারি না, তো যাই হোক ওরকমই এখনও চলছে। তাই মন্দির খুলতে এখনও অনেকটা দেরি, তাই আমি কিছু খেয়ে নিচ্ছি। আমরা পাশেই কচুরি দোকান ছিল, সেখান থেকে কচুরি খেয়ে দিয়ে এবার প্রায় টাইম হয়ে গেছে, তাই আমরা আবার মন্দিরের দরজার দিকে চলে যাচ্ছি। সো টাটা বাই বাই। সেখানে অনেকের সাথে কিন্তু পুটুস হাই হ্যালো করে বন্ধুত্ব করে নিয়েছে। এই যে আমরা দরজার সামনে চলে এসেছি। এখানে একটা মজার কাণ্ড হয়েছে। শাশুড়ি আর বরের সাথে তর্কাতর্কি শুরু হচ্ছে, কেন ভেতর দিয়ে লোকজন আসছে। বর বলছে না ওরা আগেই ছিল, কিন্তু শাশুড়ি বলছে না কোনো একটা রাস্তা দিয়ে তারা আসছে। তাতে ঝামেলা সহ্য না করতে পেরে শ্বশুর মশাই রাস্তা খুঁজতে গেল। ওই দেখো চলে গেল ভেতরে, এবার কি হবে? এরপর আমরা ছুট দিলাম। যাই হোক সবাই হাসাহাসি করতে করতে চলে গেলাম পেছনের রাস্তা দিয়ে। পুটুসের কিন্তু আজকে প্রথম মায়ের দর্শন, আর পুটুস কিন্তু ভীষণই আনন্দিত। সো বন্ধুরা, আমরা মন্দিরের ভেতর প্রবেশ করে গেছি, মানে মন্দিরের ভেতরে চলে এসেছি। এখনও গেট খোলেনি, কিন্তু আমরা পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে এসেছি। এই দেখো একটু বসে রেস্ট নিয়ে দেখো পুটুসের দুষ্টুমি দেখো, ও রোদের দিকে তাকাতে পারছে না। আর যে কি কি বদমাইশি করেছে, মানে ফাঁকা জায়গা দেখে এত পাগল হয়ে গেছে, ওকে ছেড়ে দিতে হবে। সেই ভিডিওগুলো তোমরা পরে দেখতেই পাবে। তারপর আমরা চলে যাচ্ছি ঘাটের দিকে, কারণ শাশুড়ি আর আমার হাজব্যান্ড শ্বশুরমশাই স্নান করবেন, গঙ্গা স্নান করে তবেই তারা পুজো দিতে যাবেন। আমি আগেরবারও এসে দেখিনি। আমি আমার হাজব্যান্ড আর পুটুস চলে গেলাম। হাজব্যান্ড চান করছে, আর পুটুস তো ভীষণ পাগল হয়ে গেছে এত জল দেখে। কেন বাবা ওকে নামাচ্ছে না? ও তো ভীষণ আনন্দ যে হয়তো বাবাকে নিয়ে যাবে, কারণ বাড়িতে তো একটুখানি জলে ওর হয় না, মানে উঠতে চায় না, এরকম ব্যাপার। তারপর আমি আর হাজব্যান্ড আর পুটুস একটা ফল আর পয়সা মা গঙ্গাকে প্রণাম করে সেটা দিয়ে দিলাম। তারপর উঠে চলে আসলাম, আর বোন আমি একটু ঘুরে নিলাম। আর পুটুসের বাবা স্নান করছে, আর শাশুড়ি শ্বশুরমা স্নান করছে। আমরা মন্দিরটা পুরো ঘুরে একটু মানে বাইরের দিক থেকে ঘুরে নিয়েছি। এখনও কিন্তু অনেক মজার মজার কাণ্ড পুটুসের বাকি আছে, এতটা দিতে পারছি না, পরে আবার দেব, মানে পরের ভিডিওতে আমরা আবার শীঘ্রই দেখা দেব। সো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে পাশে থেকেও কিন্তু, আর পরের ভিডিওটা দেখতে ভুলে যেও না কিন্তু।